पिता है। तू ही माता, तू ही पिता है। तू ही माता, तू ही पिता है। तू ही माता, तू ही पिता है। तू ही तो है। আমি প্রভুকে নিয়ে আসবো। নারায়ণ 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 নারায়ণ। হ্যালো এভরিওয়ান, একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। সুন্দর কারণ কয়েকদিন আগে গিয়েছিল রথযাত্রা। তো ফেরার রথের সময় আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়ি, যেটা ছিল শিলচর রিং রোডে। তো সেখানে আসাম প্যালেস বলে ছিল একটা জায়গা, সেখানে এত সুন্দরভাবে 7 দিন ব্যাপী উৎসব হয়েছিল যা বলার বাহিরে, এত সুন্দর। তো আমি তো রোজ যাওয়ার সুযোগ পাইনি, বেবি সোমার পাপাকে নিয়ে পৌঁছে গেলাম শুক্রবার। শনিবার ছিল ফেরারত। শুক্রবার দিন গিয়ে দেখলাম এত সুন্দর প্রভুর বন্দনা হচ্ছে, এত সুন্দর ভোজন হচ্ছে, কীর্তন হচ্ছে, আর তার সাথে সাথে এত সুন্দরভাবে কৃষ্ণলীলা পরিবেশিত হচ্ছে মঞ্চে। তার পাশাপাশি এত সুন্দর সুন্দর ছোট ছোট বড় ছোট সব মিলেমিশে এত সুন্দর ছোট বাচ্চারা সেজে গুজে সেখানে এসেছিল, এত মানুষ। তার সাথে সাথে আমরা দেখতে পেলাম সেখানে আর্ট, বিভিন্ন ধরনের জগন্নাথের মূর্তি ড্রয়িং করে আর্ট করে সাজানো হয়েছে, প্রদর্শনী করা হয়েছে। আর এই দেখুন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু, কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে আমি পুরীর শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর দর্শন করছি। বলতে গেলে ভগবান তো সব জায়গায় সমান, সেই পুরী বলুন আর আমাদের শিলচরই বলুন। আর এই যে দেখতে পাচ্ছেন, বলছিলাম শ্রী শ্রী কৃষ্ণের যেটা কৃষ্ণলীলা সেটা মঞ্চস্থ করা হচ্ছে, যা আমরা বেশি সময় দেখার সুযোগ পাইনি, কারণ পুরোটা দেখছিলাম এবং অনেক রাত হয়ে যাচ্ছিল। তারপর প্রসাদ বিতরণ হয়েছিল। দেখুন তো ভক্তবৃন্দদের সমাবেশ, আরও বেশি করে ভক্তবৃন্দ হয়েছিল, কিন্তু আমি প্রত্যেকদিন যেতে পারিনি। তাই শুক্রবার দিন যখন গিয়ে দেখলাম এত সুন্দর, মনটা সত্যিই খুব ভালো লাগলো, মনের মধ্যে একটা আনন্দ বাতাস বয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় বেবি সোম, ও খুব অবাক দৃষ্টিতে দেখছে এবং বলছে, মাম্মা আমি ওইটা ভজন কীর্তন সেটা দেখতে চাই, সেই যে কৃষ্ণলীলাটা দেখতে চাই। দেখুন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু কি সুন্দর লাগছে দেখতে উনাকে। এবং তার পাশাপাশি তারপরে এই যে দেখুন কত ভক্তবৃন্দ, কত এই যে পুরো আসাম প্যালেসটা এত বড়। আর এই যে আপনাদের প্রিয় বেবি সোম একটু বসে বাতাস খাচ্ছিল। আর এই যে আসাম প্যালেসের এটা হচ্ছে বাইরের দিকটা, যেটাতে আমরা ঢুকলাম। এই যে এত সুন্দর করে করা হয়েছে জায়গাটা, অনেক জায়গা, যাতে ভক্তবৃন্দদের ভিড় ঠেলাঠেলি না হয় বেশি করে। আর বলতে গেলে জগন্নাথের মাসির বাড়ি বলে কথা। এই যে দেখতে পাচ্ছেন বেবি সব ফটো পোজ করছে, সবাই ওকে আদর করছে। আমিও ভাবলাম একটু দাঁড়িয়ে যাই শ্রী শ্রী কৃষ্ণ রাধাকৃষ্ণের সামনে একটু ফটো পোজ করে নিই। তা বেশি সময় আর হলো না, ওই দিক দিয়ে দেখা যাচ্ছিল ভক্তবৃন্দদেরকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তাই আমরাও ভাবলাম যে প্রসাদ বিতরণীর লাইনে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি, নাইলে পরবর্তীতে প্রসাদ পাওয়া যাবে না। তো বেবি সোমের পাপা ছেলেদের লাইনে আর আমি মহিলাদের লাইনে দাঁড়িয়ে পড়লাম এই যে প্রসাদ নিয়ে। তারপর আমরা ধীরে ধীরে সেই আসাম প্যালেস থেকে সেই মণ্ডপ থেকে বেরিয়ে পড়লাম। যে দেখতেই পাচ্ছেন সবাই শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর এই রথযাত্রার পবিত্র রথযাত্রা উপলক্ষে নিশ্চয়ই খুবই আনন্দ করেছেন, ঘুরেছেন, এবং শ্রী শ্রী মহাপ্রভুর সেই রথের রশি টানার সৌভাগ্য নিশ্চয়ই সবার হয়েছে। সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানে আজকে ভিডিওটি শেষ করছি। কীরকম লাগলেন জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।